সো গাইস, চলে এসেছি ডালখোলা ছাড়িয়ে এক দোকানে একটু ডিম পোস্ট খেলাম। কিন্তু এই মানে আমি তারপর মধ্যেও একবার ঘুমিয়েছি, কিন্তু 8 ঘন্টা, ঠিক আছে। এত পরিমাণে ঘুম লাগছিল, কারণ গাড়ি ধরো জোরে না চললে না এটা মানে মজা লাগে না, আর ঘুমটা আর তাড়াতাড়ি আসে। তো যাই হোক, মানে কি বলবো, আমি বলেছিলাম না ভিডিও একটু অন্যরকম হবে, তো সত্যি আজকে অন্যরকমই হচ্ছে। গাড়ি মানে কিছুই দেখা যাচ্ছে না সামনে, এত পরিমাণে কুয়াশা। সেই রায়গঞ্জের আগে, সেই গাজল থেকে ধরেছে প্রায় 40, ওদিকে 30, এদিকে 40, 70, প্রায় 70-80 কিলোমিটার, 100 কিলোমিটার ধরো এরকম কুয়াশা, ঠিক আছে। তারপরে এখনও ধরো কুয়াশা পড়ছে, কী যে হবে তাই ভাবছি। এখনও টাইম আছে, মানে যে টাইমে ঢুকি সেই টাইমের আগে ঢুকেছি এখানে, ঠিক আছে। লেট করে গাড়ি ছেড়েও সে আগে ঢুকেছি, অসুবিধা নেই। তো চলো যাই, দেখি কতদূর কি কুয়াশা আছে, আর যখনই কুয়াশা ছাড়বে তখনই তোমাদেরকে আবার আপডেট দেবো, অসুবিধা নেই, সঙ্গে থাকো, ঠিক আছে। আর অবশ্যই একটা কষ্ট করে ভিডিও করছি ভাই, একাতে স্টিয়ারিং, একাতে মোবাইল, ঠিক আছে। এই কুয়াশার মধ্যে অনেক রিস্কে ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, ঠিক আছে। সাবস্ক্রাইব একটু করো না। তা যাই হোক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শেয়ার করলো, না করলে না করো। যবে শেয়ার করলে ড্রাইভারদের কাছে করো যে এইরকম কুয়াশা পড়লে কী করতে হয়, হ্যাঁ। তো যাই হোক, অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো ভাই, তাহলে আমি খুশি, আমার আর কিছু দরকার নেই। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। সো গাইস, চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি, মতলব ঘোষপুকুরে ঢুকছি। ঘোষপুকুর আর হার্ডলি 15 কিলোমিটার আছে। আর শিলিগুড়ি মোটামুটি 20 কিলোমিটার, মোট 30 কিলোমিটার শিলিগুড়ি আছে। তো কুয়াশার মধ্যেও আমাকে জোরে এখন যেতে হচ্ছে, কারণ টাইম একেবারেই শর্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। মানে এখন প্রায় 5টা বাজে, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে রাত 2টো। তা শীতের রাত, এই জন্য এরকম মনে হচ্ছে। তো চলো যাই, কিছু করার নেই, এখন এই আস্তে আস্তে যাওয়া তো আর টাইম নেই। এখন আস্তে আস্তে এসেছি, 4 নম্বর দিয়ে এসেছি। পুরো রাস্তা মোটামুটি তোমার 200 কিলোমিটার ধরে এই রকম তোমার কুয়াশা পড়েছে, ঠিক আছে। এখন একটু কুয়াশা মতলব এখনও আছে ভালোই, সামনে দেখা যাচ্ছে না। এখন আগে 1 হাত দেখা যাচ্ছিলো, এখন 2 হাত দেখা যাচ্ছে, এই জন্য একটু গাড়িটা টানতে পারছি। ও হো 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 হো, এই দেখেছো, ঘোষপুকুর চলে এসেছি, নট এ প্রবলেম। এখানে 200 টাকা নেবে, ঠিক আছে। হয়েছে তাদের করে লেট হয়ে গেছে আজকে বহুত। তো গাইস, এই হচ্ছে ব্যাপার, পয়সা দিতে হচ্ছে এখানে, মানে ওভারলোডের। তো যাই হোক, এখন ওভারলোড চলছে তো দিতে তো হবেই। আর গাইস, শিলিগুড়ি পৌঁছে গেছি তো। এত মানে কষ্ট করে পৌঁছানো বলে এটাকে, ঠিক আছে। সত্যিই কষ্ট করে পৌঁছিয়েছি, কারণ এই কুয়াশার মধ্যে এরকম করে গাড়ি কে ভাগাবে। পিছনে অনেক কটা আমি ইনস্টা রিল করেছি, তো যারা মানে যদি কেউ দেখতে চাও তো ফলো করবে না করো, যদি দেখতে চাও তো যা আমার ইনস্টাগ্রামের আইডি ভুলে গেছি আমি, কারণ ও তো আমি তো ইউজ করি না, আমি শুধু ইউটিউব করি আর ফেসবুক করি। যাই হোক, পরে তোমাদের দেখে বলবো, লিখে দেবো, ঠিক আছে। যাও, তো এই হচ্ছে ব্যাপার, চলে এসেছি শিলিগুড়ি। আর এই কুয়াশা এরকম, ঠিক আছে, সব গাড়ি ধীমে যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না ব্যাপার, কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। একটা ব্রিজ পড়বে, ব্রিজের পরে বাঁ দিকে যাবো, ঠিক আছে। এই দেখো পুরো কুয়াশা আর কুয়াশা। নাইস শট বেবি, নাইস শট, ভালোই লাগছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ভালো লাগলে তো হবে না, আমার তো কষ্ট হচ্ছে। তো একটা আনন্দ মানে আসছে। আর একটা কথাও তোমাদের বলতে ভুলে গেছি, দাঁড়াও পরের শটে বলছি। তো গাইস, চলে এসেছি শিলিগুড়ির রাস্তায়, কোনো চাপ নেই সামনে। এইটাই তো ভাই, আমি তো বুঝতে পারছি না বস, কোনটা কি করছি না করছি, ঠিক আছে, এইটাই হবে। তো ভাই সাহেব, চলে এসেছি, এটা ঘোষপুকুর টোলের পরে এই চায়ের দোকানগুলো, এখানে সব গাড়ি ঘোড়া দাঁড়ায়, মানে আমি একটু দাঁড়ালাম হালকা করে চা খাওয়ার জন্য। তা গাড়ি দেখো মাল সব ঢুকে গিয়েছে ওইদিকে, ডালার অবস্থা দেখো কি হয়েছে, আমি তোমাদের টাকা
এই দেখো ফাঁকা হয়ে গেছে পুরো ডালা, পুরো ডালা একদম শেষ আমার ডালা পুরো। এই দেখো, ঠিক আছে, ডালা পুরো একদম, এইদিকে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ডালা পুরো মানে বার হয়ে গিয়েছে। ডাসা নেই না, ডাসাটা ওই বললাম না যে গ্যারেজে দিচ্ছে হচ্ছে খাইগুঁড়ো গ্যারেজ। আর এই অবস্থা, সব জলে ভর্তি হয়ে গেছে গাড়ি। তো চলো যাই, চা খাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর সব গাড়ি যাচ্ছে এখন, মানে কি বলবো, এক জায়গার থেকে এসে আরেক জায়গায় এসে চা খাচ্ছি, কিরম মজা বলো তো। শুধুমাত্র আমাদের জন্যেই, মানে আমাদের ড্রাইভারদেরই পক্ষে সম্ভব। কটার সময় মোটামুটি 2টোর দিকে আমাদের কৃষ্ণনগরের দিকে খাওয়া দাওয়া করেছিলাম, আর এখন বাজে 5টা। শিলিগুড়ি চলে এসেছি, খাচ্ছি চা। আর বেশি খাবো না, 10 টাকার চা অনেক দিয়ে ফেলেছে, বুঝলা। আর ওই যে চায়ের ছিঁড়ি, ও চা মোটামুটি মুখে দেওয়ার মতন না। তো চলো যাই, অসুবিধা নেই, অনেক দূর চলে এসেছি, আর সামান্য কিছু পথ বাকি আছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ভাই সাহেব, এখন হ্যালো, গাড়িতে রেডিয়াম মারছি, মানে কাচের মধ্যে দিয়ে, যাতে দেখতে একটু বেটার লাগে, ঠিক আছে। তো সেই কারণে রেডিয়াম মারছি, দেখি। আর ইউটিউবের চ্যানেলের নামটা হবে একদম কাচের উপর দিয়ে এরকমভাবে, তো দেখতে একটু সুন্দর লাগবে। দেখি, চলো পেছন ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। ও ও ও পুরোটা পুরা হয়ে জায়গা রে বাবা, সব কিছু এখানে পাওয়া যাবে। এই ছোট ছোট ওই মাল, এইগুলো ভেতরে আমার ওই গাড়িতে লাগানো ছিল আগে। ওর এই 3 mm রেডিয়াম, ঠিক আছে, সবই টুকটাক আছে। তো রেডিয়ামের কাজটাই ভালো লাগছে। চলো হোক, তারপরে কথা হচ্ছে। ইন্ডিয়ার পতাকা হবে, ইন্ডিয়া। নাইস লাগছে, নাইস। নিচে হবে, উপরে হবে। তো ভাই সাহেব চলে এসেছি মার্কেট থেকে বেরিয়ে, সব কিছু করেছি, এই দেখো সব স্টিকার করেছি। কত কি লাগলো সেটা ওইদিকে গিয়ে বলছি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, মানে শিলিগুড়ি যারা আসো তারা জানো নিশ্চয়ই, মানে কমার্শিয়াল গাড়িগুলো, প্রাইভেট গাড়ি চালা, কমার্শিয়াল গাড়িগুলোতে সব 200 টাকা করে এন্ট্রি ফি নেয়, ঠিক আছে। তো চলো, ওখানে ট্রাফিক আছে, দেখলে মোবাইল আবার ধরবে। তো ওখানে সব ট্রাফিক 200 টাকা করে এন্ট্রি নেয়, ঠিক আছে। তো 200 টাকা করে নিলে এই টাউনটুকুনি পার করতে পারি। তা 200 টাকা দিয়ে ওখানে এন্ট্রি করে আসলাম। এন্ট্রি করার পরে এখন এই টাউনের ভেতরে আছি, এই দেখো পুরো এটাই টাউন। তো চলো যাই, টাউনটা পার করি, তারপরে কথা হবে, ঠিক আছে। কারণ এইখানে পুলিশের খুব অত্যাচার, হ্যাঁ, ধরলেই ঝাড়বে। তো চলো যাওয়া যাক, তারপরে দিয়ে কথা বলবো। তো গাইস, খুব ঘন ঘন সিগন্যাল পড়ছে, আমার ভালো লাগছে না। এইটুকুনি না পার হতে পারলে না টেনশন যাবে না, ঠিক আছে। আর আজকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, ঠিক আছে। তো যদি ইচ্ছা হয় আমি বলবো পরে, কেননা আমি একটু ভেবে নিই এটা বলা ঠিক হবে কি না, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আর ভাই অনেক কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ। চলো সিগন্যাল ছেড়েছে, যাওয়া যাক। সো গাইস, এটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড মনে হচ্ছে। এটা কোথাকার বাস স্ট্যান্ড? এটা নাগরচাইয়া। এটা কোথাকার বাস আমি দেখি, দাঁড়াও নাম্বার আগে দেখি, না নাম্বার দেখলে এটা ওয়েস্ট বেঙ্গলের, এটা শিলিগুড়ির গাড়ি। তো যাই হোক, এইদিকে এদিকে ভালোই জামজঞ্জাট আছে। এটা মানে বাস স্ট্যান্ডই হবে, ঠিক আছে, কারণ বাস ফাসের দিক দিয়ে ভালোই চলছে। আর আগেও হতে পারে, আমি সঠিক বলতে পারছি না। যাই হোক, এখানে বাস টাসগুলো দাঁড়িয়ে আছে, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। তো তো চলো যাই, আর কি বলবো। তো গাইস, ওই বাঁদিকে চলে গেল নিউ জলপাইগুড়ি, আর এই সোজাটা যাচ্ছে হচ্ছে কোচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, এইসব দিকে। তো চলো, সিগন্যাল ছেড়ে গেছে, আবার যাই, তারপরে আবার কথা হবে। আর পুলিশে দেখলে আবার বাটাম দেবে, ঠিক আছে। তো চলো ভিডিও বাইরে গিয়েই করবো, ঠিক আছে, নট আ প্রবলেম। তো ভাই সাহেব চলে এসেছি হাই রোডে, কোনো টেনশান নেই একদম। এটা হচ্ছে আসাম রোড,
আসাম গুয়াহাটি রোড, ঠিক আছে। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম মেঘালয়, মনে আছে তোমাদের? এই তো কিছুদিন হলো। তো যাই হোক, চলো যাই। এখন এখান থেকে যাব হিন্দুস্তান মোড়। এর আগের 2-3টে ব্লগে, একটা দুটো কত 3 নম্বর ব্লগে দেখেছো, এইখান থেকে লোড করেছিলাম, ঠিক আছে, শশা। সেইখান থেকে আবার লোড করতে যাচ্ছি। তো আনলোডিং তো করে ফেলেছি তোমার কুল, আর এটা যাচ্ছি হচ্ছে শশা লোড করতে। তো চলো যাই, শশা লোড ফোড করে তারপরে আবার যেতে যেতে আরও কথা হচ্ছে, কোনো প্রবলেম নেই, এখনও ভাত টাত খেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব চলে এসছে, এটা জলপাইগুড়ির মধ্যে, কিন্তু এই জায়গাটা ট্রাফিকটার নাম কি আমি জানি না, জলপাইগুড়ি ট্রাফিক বলে লেখা আছে, ঠিক আছে। তো এখন এখান থেকে ঢুকবো ডান দিকে। এখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে, ডান দিকে ঢুকবো। ডান দিকে ঢুকে ডাইরেক্ট চলে যাবে একদম, কী বললো বেশ, ভুলে গেছি, ঠিক আছে। তো চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, পরে কথা হচ্ছে। তো এটা এখান থেকে যাব হচ্ছে তোমার 64 কিলোমিটার মতন, ঠিক আছে। ওই 60 কিলোমিটার মতন গেলে হিন্দুস্তান মোড় আসবে। হিন্দুস্তান মোড়ের ওখানে গিয়ে হচ্ছে হিন্দুস্তান মোড়ের ওখানে যাব। হিন্দুস্তান মোড়ের ওখানে গিয়ে লোড করব, লোড হবে শশা। এই জায়গাটার নাম কি? জলপেশ, জলপাইগুড়ির মধ্যেই জলপেশ, ঠিক আছে। তো যাই হোক, জলপেশের থেকে ডান দিকে মারলাম, এবার হিন্দুস্তান মোড়ের এই দিকে যাবো, ঠিক আছে। এইটা কিন্তু তোমার পুরো আসাম, কি যেন বর্ডারটার নাম ভুলে গেছি, সোনামণি। এটা পুরো কুচবিহারের আসাম বর্ডারে যাওয়া যায়, ঠিক আছে, এই রাস্তাটা। চলো রাস্তা দেখা, পুরো এটা আসাম, এটা পুরো চলে যাবে তোমার হচ্ছে কুচবিহার হয়ে তোমার আসাম গুয়াহাটি, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল রাস্তা, এটা পুরোটাই সিঙ্গেল রাস্তা, ওইদিকেও সিঙ্গেল রাস্তা, পুরো একদম গুয়াহাটি অব্দি সিঙ্গেল রাস্তা, ঠিক আছে, এখান থেকে শুরু। তো 4 লেন কোথাও নেই, তো একটু অসুবিধা হয় এখন শীতকালের সময়, একটু কুয়াশাও বেশি ওইদিকে। তবে দেখে শুনে ধীরে সুস্থে গেলে অসুবিধা হয় না। জলপেশ 5 কিলোমিটার, কুচবিহার 97 কিলোমিটার, মানে 97 কিলোমিটার। তো চলো যাই, আর কোনো প্রবলেম নেই। আর খুব খিদে পেয়েছে, একটা হোটেল থেকে দাঁড়াতে হবে ভাই, আমার আর সহ্য হচ্ছে না। কালকে ভাত খেয়েছি বাড়ি থেকে 10টার সময়, আজকে এখন প্রায় 1-2 বাজতে গেল, এখনও পেটে এখনও দানা পড়িনি, ঠিক আছে। কালকে সেই তোমাদের কেক খাওয়া দেখালাম, ওই কেকই লাস্ট খেয়েছি, আর একবার চা নাকি খেয়েছি, ঠিক আছে। চা ফা খেয়েছি, ওই একবার শেষ, ঠিক আছে, আর কিছু খাওয়া হয়নি। তো বহুত খাটনি হয়ে গেছে, আর মানে মাথায় অনেক টেনশন, মানে ভিডিওটা যে কন্টিনিউ করবো, সব কিছু যে গুছিয়ে দেখাবো, সেইটুকুনি মানে ব্রেনের মধ্যে আসছে না যে আমার এটা করতে হবে, মানে এতটা টেনশনের মধ্যে আছি। কী টেনশন না টেনশন সবই মানে পরে বলবো, এখনও ভালো লাগছে না, ঠিক আছে। আগে না, আমি এই প্রবলেমটা সলভ করে নিই, তারপরে তোমাদেরকে সব বলবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আমার একটা বন্ধু ফোন করছে, তার গাড়ি কালকে খারাপ হয়ে গিয়েছিলো, সেই গাড়িটা সেরে নিয়ে তারপর আবার ভদ্রকে যাচ্ছে, ঠিক আছে। তো চলো ওর ফোনটা রিসিভ করি, তারপরে তোমাদের সাথে কথা।